শিখগঞ্জে ভুয়া এনজিও খুলে 15 কোটি টাকা আত্মসাৎ ও গ্রাহকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। চাঁপাইনবাবগঞ্জে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার নামে ভুয়া এনজিও খুলে সদস্য গ্রাহকের 15 কোটি টাকা আত্মসাৎ ও গ্রাহকের নামে মিথ্যা বানোয়াট চেকের মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার 25 সেপ্টেম্বর বেলা 11টায় শিখগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনে আয়োজন করে কয়েকশো গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজসেবার নিবন্ধন নিয়ে ভুয়া এনজিও খুলে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শহীদুল ইসলাম প্রায় 1700 গ্রাহকের কাছ থেকে 15 কোটি টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেছেন। বর্তমানে আত্মগোপনে থাকলেও পালানোর আগে গ্রাহকের এসব টাকাই সম্পদ গড়ে তুলেছেন শহীদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। এই নিয়ে দফায় দফায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নিকট বললেও কোনো সুরাহা পাননি। ভুক্তভোগী গ্রাহকরা আরও বলেন, জনগণের টাকা নিয়ে পাল্লে গেলেও ঋণ ও চাকরি দেওয়ার সময় নেওয়া ফাঁকা স্টাম্প ও চেকে থাকা এসব দিয়ে ভুয়া এনজিওর পরিচালক শহীদুল ইসলাম ও তার স্বজনদের মাধ্যমে উল্টো গ্রাহক ও কর্মচারীদের নামে এখন পর্যন্ত 22টি মিথ্যা মামলা দিয়েছে। শিখগঞ্জ উপজেলার বিনোদপুর, শাহবাজপুর, কানসাদ, দুর্লভপুর, দাইপুকুরিয়া ইউনিয়নে 10টি শাখা খুলে এসব টাকা হাতে নেওয়া হয়। ভুয়া এনজিওর কর্মকর্তা কর্মচারীরা বলেন, নিয়ম অনুযায়ী গ্রাহকের কাছ থেকে টাকা তুলে এনে অফিসে জমা দিয়েছি আমরা। সেই টাকা আত্মসাৎ করে পালিয়েছে এনজিওর মালিক শহীদুল ইসলাম। এসব টাকা দিয়ে শহীদুল ও তার পরিবারের লোকজন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে জমি, 12টি পুকুর, ভবন নির্মাণ করেছে। অন্যদিকে গ্রাহকেরা পথে বসেছে। গ্রাহক ও কর্মকর্তাদের নামে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রাহকদের 15 কোটি টাকা ফেরত দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।